গতকালকে তো ভেবেছিলাম তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করব, তবে সেটা শেয়ার করতে পারিনি কারণ ভিডিও এডিটিং তো করে রেখেছিলাম, তবে ভয়েস ওভার দেওয়ার না একদমই সময় পাইনি। তাই দেখো আজকে আবারও চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা রাখছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। ঘুম থেকে উঠে তো ওইদিকে মোটামুটি ফ্রেশ হয়ে চাটা করে খাওয়া হয়ে গেছে, এমনকি বাইরের কিছু বাসি কাজকর্ম ছিল সেটাও সেরে নিয়েছিলাম। তো তারপরে দেখো ঘরে এসেছিলাম, এসে না একটু স্কিন কেয়ার করে নিলাম, মানে একটু সানস্ক্রিন না মেখে নিলাম, কারণ এরপরে তো রান্নাঘরে যেতে হবে, রান্নাবান্না করতে হবে। তো ওই জন্য সকালবেলা করে না আমি একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করি। তো যাই হোক, এইদিকে দেখো মাম্মাম্মু ঘুম থেকে উঠে গেছে, কারণ আজকে 15ই আগস্ট, সেজন্য আর কি। নইলে কিন্তু ঘুম থেকে একটু দেরি করেই ওঠে, আর যেদিন ওর আন্টি পড়াতে আসে সেদিন একটু তাড়াতাড়ি ওঠে। আর ছুটির দিনে তো কোনো কথাই নেই, ওকে ডাকা যাবে না, অনেকক্ষণই প্রায় ঘুমায়। একদিকে আমার সুবিধাই হয়, সেই ফাঁকে আমি আমার কাজকর্মগুলো শান্তিভাবে সারতে পারি। আর উঠে গেলে না এতটা দুষ্টুমি করে, তো ওর পেছনেই কতটা সময় আমার চলে যায়। তো যাই হোক, আজকে আবার আমাদের পাড়ায় কিন্তু পতাকা উত্তোলন করা হবে, সেখানে না মাম্মাম গিয়েছে। তো আমি ভাবলাম এই ফাঁকে আমি এখন বিছানাটা গোছাই। আর মাম্মামের শরীরটা না খুব একটা ভালো নেই বলছিল, সকালবেলা উঠে বলছিল একটু পেটে ব্যথা করছে, সেজন্য আজকে আর স্কুলে নিয়ে যেতে পারলাম না, কারণ স্কুলটা তো অনেকটাই দূরে, যদি স্কুলে গিয়ে কোনো রকম অসুবিধা হয় সেজন্য আর নিয়ে যেতে পারলাম না। তো সে কারণে বাচ্চা মানুষ তো মনটা ওর ভালো লাগছে না, সেজন্য বললাম তাহলে যা, আমাদের পাশেই তো পতাকা উত্তোলন করছে, দেখে আয়। তো সেখানেই গেছে দেখতে। আর তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে এদিকে মামাম কিন্তু চলে এসেছে, ওই দেখো হাতে পতাকা নিয়ে চলে এসেছে। তো যাই হোক, ওইদিকে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে তো রান্নাঘরে কিছু কাজকর্ম ছিল টুকটাক, সেটা সেরেছিলাম। তো তারপর ঘরে এসে না ভাবছি একেবারে ঘরটাকেও এখন ডাস্টিং করিনি, তারপরে আবার বাদবাকি কাজগুলো সারবো। আর সকালবেলায় দেখবে বাসি ঘরটা ডাস্টিং না করলে না কেমন একটা লাগে যেন। লিজা কুকস অ্যান্ড ব্লগ থেকে আমাকে নতুন আরও একটি বন্ধু খুব মিষ্টি করে কমেন্ট করেছিলে যে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ গো, আমার অনেক অনেক ভালোবাসা নিও, আর খুব ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো, শুধু এইটুকুই অনুরোধ দিদিভাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তাই চারিদিকে কিন্তু গান বাজনা বাজছে, আর আমাদের পাশেই কিন্তু একদম মানে আমাদের বাড়ির পাশে না একটা মাইকও লাগিয়েছে, এত জোরে গান বাজনা বাজছিল না, আর সেজন্য তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু কিছুই শোনা যাচ্ছিল না, মানে এতটা পরিমাণে আওয়াজ আসছিল, তাই সাউন্ডটাকে মিউট করে দিতে বাধ্য হলাম। তো তোমাদেরকে ওটাই দেখাচ্ছিলাম যে আমাদের এই ঘরের উপরে না ওই পুটি 1 কোট মারা হয়েছে, আর বাকি দেওয়ালগুলো বাকি আছে, আর ওই ঘরে 2 কোট করে মারা হয়ে গেছে। দেখো এখন না অনেকটাই শুকিয়ে এসেছে, বেশ সাদা ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে কি এই ঘরে সাদা রং করে নিলেই ভালো হয়, দেখবে সাদা কালার কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। তবে তোমাদের দাদাভাই বলছে সাদা করলে সাদাটা বেশি ময়লা হবে, তো অন্য কালার করবে। তো দেখা যাক কী কালার করা যায়, তোমরা একটু আমাকে আইডিয়া দিও তো যে দেওয়ালে কোন কালারটা বেশি ভালো ফোটে, তাহলে সেই কালারটাই করব। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরেও চলে এসেছিলাম। তো এসে না ওইদিকে বাসন কোসনগুলো একটু গুছিয়ে নিলাম। আর তারপরে এই যে তোমাদের দাদাভাই তো এরই মধ্যে বাজারটাও করে নিয়ে এসেছে। আজকে যেহেতু 15ই আগস্ট, এরপরে আর কিছুই পাবে না, তাই তাড়াতাড়ি করেই কিন্তু গিয়েছিল, মানে সকাল সকাল গিয়েছিল বাজারে। তো দেখো আজকে মাংস নিয়ে এসেছে, তো আমি তো আজকে চিলি চিকেন করবো আগে থেকেই বলেছিলাম, সেজন্য দেখো ওই চিলি চিকেনের মতো পিস করেই নিয়ে এসেছে, মানে ছোট ছোট করে। তো যাই হোক, সেজন্য আমাকে আর কেটে নিতে হলো না। তো খানিকটা চিকেন না আমি নিয়ে আরও ছোট ছোট করে কুচি করে নিয়েছি, কারণ ওই চিকেনটা দিয়ে ভাবছি কি একটু চিকেন পাস্তা বানাবো, আর এই চিকেনটা তো চিলি চিকেন করব। তো দেখো এখন আবার ম্যারিনেট করে নিচ্ছি। অনেকক্ষণ ম্যারিনেট করা থাকলে না খেতে বেশ ভালো লাগে, সেজন্য এখন ম্যারিনেট আগে ভাগে করে নিলাম। অনেকক্ষণ রেখে দেব, 30 মিনিট থেকে 1 ঘন্টা মতো রেখে দেবো, তারপরেই রান্নাটা করব আর কি। তো পাস্তাটা বেশিক্ষণ রাখিনি, 15 মিনিট পরেই করেছিলাম। আর আমাকে সাথী জাহান নীলা দিদিভাই কমেন্ট করেছিলে, খুব সুন্দর। থ্যাংক ইউ গো, আমার নতুন বন্ধু হবার জন্য আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নিও তুমি আমার।
আর রান্নাঘরে দেখবে জল জল হয়ে গেলে না একদম ভালো লাগে না। আর সেজন্য না 14 বার করে জানো না রুমালটা দিয়ে মুছতে থাকি, নইলে কেমন একটা লাগে জন্য। বেশ শুকনো শুকনো জায়গায় দেখবে কাজ করেও একটা শান্তি পাওয়া যায়। তো যাই হোক, এদিকে দেখো চিলি চিকেনে যা যা দেবো, এমনকি পাস্তাতে দেবো, সেগুলো একটু কেটে নিচ্ছি। অনু ব্লগস দিদিভাই বলেছিলে আমি বেগুনি ভাজছি আর তোমার ভিডিও দেখছি। থ্যাংক ইউ গো দিদিভাই, তুমি যে কাজ করতে করতে আমার ভিডিওটা দেখছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া গো, যে তুমি তোমার মূল্যবান সময় থেকে সময় বার করে আমার ভিডিওটা দেখছো। তাই তোমাকে আর কোনো রকম ধন্যবাদ জানালাম না, কারণ ধন্যবাদ জানালে হয়তো এটা অনেক কম হবে। তো খুব ভালো থেকো তুমি, আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর ফিউশন অফ টুম্পা থেকে দিদিভাই বলেছিলে খুব ভালো লাগলো। তোমাকেও ধন্যবাদ জানালে অনেক কম হবে, কারণ তুমি তো আমার প্রত্যেকটা ভিডিওই দেখো আর প্রত্যেকটা ভিডিওতেই খুব মিষ্টি মিষ্টি করে কমেন্ট করো। তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও দিদিভাই, আর খুব ভালো থেকো। আর এদিকে দেখো আমি তো পেঁয়াজ কাটছি, তবে আমি কিন্তু বাঁ হাত দিয়ে কাটছি না, আমি ডান হাত দিয়েই কাটছি। আসলে ফ্রন্ট ক্যামেরাতে করেছিলাম তো, তাই দেখে মনে হচ্ছে কি বাঁ হাত দিয়ে কাজ করছি, কিন্তু না। তো যাই হোক, এদিকে দেখো পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, তো জলটা ঝরিয়ে নিলাম, আর সামান্য একটু না ঠান্ডা জলেও একটু ধুয়ে নিলাম, নইলে না কেমন একটা যেন লোট লোট ভাব আসে, তো সেটা যাতে না আসে, বেশ ঝরা ঝরা সুন্দর হবে সেজন্য। তো এইদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, তো ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছিলাম। তো খানিকক্ষণ না ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে রেখেছিলাম, যাতে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়। তো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে একটু ভাজা ভাজা টাইপের করে নিয়েছিলাম। তারপরে ওর মধ্যে যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো সমস্ত কিছু দিয়ে না হালকা হালকা করে ভেজেছিলাম। খুব একটা বেশি ভাজলে না খেতে ভালো লাগে না, একদম হালকাভাবে ভাজতে হয়। তো সেভাবে ভেজে ওই 3 রকমের সস দিয়ে দিয়েছিলাম, মানে টমেটো সস, সোয়া সস আর চিলি সস, আর স্বাদ মতো নুন দিয়েছিলাম। আর তারপরে তো ওই সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে আর একটু ম্যাগি মশলাও দিয়েছিলাম। তো ভীষণ ভালো হয়েছিল জানো তো পাস্তাটা খেতে। তো এইভাবে তোমরা করে দেখো, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আমাকে খেয়ে বলো তোমরা যে কেমন হয়েছিল। হয়তো তোমরা অনেকেই এরকমভাবে করো, তাই না বলো? তো যাই হোক, ওদিকে দেখো মোটামুটি সকালে ব্রেকফাস্টটা কিন্তু এরই মধ্যে আমাদের সকলেরই একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাবলাম কি একটু ঘরে না হালকা হাতে ক্লিনিং করে নিই, মানে একটু হালকাভাবে না একটু ডাস্টিং ক্লিনিং এগুলো করিনি, কারণ একটু ধুলো ধুলো ভাব এসছে। তো প্রায় সময় তো ক্লিনিং করি, সেজন্য একটু কমই আছে, নইলে তো অনেকই হয়ে যেত। তো এগুলো করে আবার রান্নাটাও করবো। ওইদিকে চিলি চিকেনটাও তো বসাতে হবে। আর একটা দিদিভাই বলেছিলে আমার শাশুড়ি মাকে দেখবে, তো দেখো আমার পেছনে কিন্তু আমার শাশুড়ি মা ছিল, তোমরা দেখতে পেয়েছো কি না বলো কিন্তু আমায়। তো যাই হোক, এদিকে দেখো এখন আবার এই যে ফ্রিজ, আলমারি, এমনকি শোকেস, মানে ঘরে যা যা জিনিস আছে সমস্তটাই কিন্তু একটু হালকা পাতলাভাবে ক্লিনিং করে নিলাম। আর তারপরে ঘরটাও একেবারে মুছে নিচ্ছি, এদিকের কাজটা তাহলে একেবারে কমপ্লিট হয়ে যাবে, তাহলে চিন্তাটা না একটু মুক্ত হবে। তারপরে তো ওইদিকে রান্নাবান্না করবো, জামা কাপড় কাচবো, কত কাজ, মানে কাজের আর শেষ থাকে না, একের পর এক কিন্তু থেকেই যায়, তাই না বলো? সকলেরই কিন্তু, প্রত্যেকটা গৃহবধূরই কিন্তু বাড়িতে অনেক অনেক কাজকর্ম থাকে, শুধু আমরা এক একজন এক এক রকমভাবে কাজকর্মটা করি, যে যার নিজের সুবিধা অনুযায়ী করি। তবে একটু হিসেব ও বুদ্ধি করে যদি কাজকর্মগুলোকে করা যায়, তাহলে দেখবে কাজকর্মগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি করে নেওয়া যায়, আর সমস্ত কিছু কিন্তু নিট অ্যান্ড ক্লিনও রাখা যায়। তো আমি চেষ্টা করি যে একটু আগে থেকে প্ল্যানিং করে নিতে। আর যেমন দেখো একটু আগেই ঘরটা কিন্তু ক্লিনিং করে নিলাম, তো এটা আমি চাইলে পরেও করতে পারতাম, কিন্তু এখনই কেন করলাম বলো তো? ওইদিকে চিলি চিকেনটা যেহেতু মেখে রেখেছিলাম, তো অনেকক্ষণ মেখে না রাখলে তো সেটা খেতে ভালো হবে না। তো ভাবছি যতক্ষণ এটা ম্যারিনেট করা থাকবে ততক্ষণে আমি আমার অন্য কাজগুলো সেরে আসি। তো সেই ফাঁকে দেখো অনেক কাজই সেরে নিয়েছি, তারপরে এদিকে রান্নাটা করছি, এদিকে চিলি চিকেনটা বসিয়ে আঁচটাকে কমিয়ে দেবো, তাহলে চিকেনটা ভালো করে সেদ্ধ হবে। সেই ফাঁকে আবার যাবো জামা কাপড় কাচতে, এরকমভাবে না সব কিছু বেশ বুদ্ধি করে প্ল্যানিং করি, কাজকর্মগুলো করি, মানে একটার পর একটা আগে থেকে ভেবে নিই কাজটা করার সময় যে কোনটার পরে কোনটা করব। আর এইদিকে পকোড়াগুলো ভাজতে ভাজতে একটা পকোড়া কিন্তু আমি খাচ্ছিলাম, তোমরা হয়তো অনেকে লক্ষ্য করলে। আসলে দেখছিলাম যে নুন টুন সব কিছু ঠিকঠাক দিয়েছি কিনা। আমি জানো তো যখনই রান্নাবান্না করি না, তখনই
নিজে একটু চেক করে নিই যে সব কিছু একদম পারফেক্ট আছে কি না। যদি কোনো কিছুতে কম বেশি থাকে তাহলে সেটা দিয়ে নিই, আর নইলে দেখা যাবে যে কিছু কম বেশি থাকলে কাউকে দেবো, তার আবার যদি খারাপ টারাপ লাগে সেজন্য না নিজে আগে চেক করে নিই। আর চিলি চিকেনটা জানো তো বেশ ভালোই হয়েছিল, তবে আমার মোবাইলের ক্যামেরাটা তো সেরকম একটা ভালো না, আর সেজন্য না কালারটার জন্য কেমন একটা লাগছে দেখে, তবে সামনাসামনি কিন্তু কালারটা ভীষণ ভালো এসেছিল। আর চাইলে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারতাম, সেটা দিলে আরও সুন্দর কালারফুল হতো, মানে লাল লাল বেশ লাগতো দেখতে, তবে সেটা দিইনি। আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু উল্টোপাল্টা জিনিস খাওয়াটা একদমই উচিত না, যতটা কমের মধ্যে দিয়ে করা যায়, মানে মশলাপাতি যতটা কম দিয়ে করতে পারি সেইভাবে চেষ্টা করি। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করলাম যাতে কারো গ্যাস ট্যাস না হয়। তো যাই হোক, ওদিকে রান্নাবান্নাটা বসিয়ে দেখো এদিকে বাসনগুলো যেগুলো পড়েছিল না এটা হয়েছে, তো সেগুলো এখন মেজে নিচ্ছি, তাহলে না একটু হালকা হবে। তারপরে রান্নাটা শেষ হয়ে গেলে তো আরও কিছু বাসন পড়বে, সেগুলোকে আবার পরে মেজে নেব। আর এখন এগুলো মেজে এই জায়গাটা অন্তত ফাঁকা তো করে দিই, নইলে একসাথে অনেক বাসন হয়ে যাবে। আর আমার বেসিনটা না অনেক ছোটো জানো তো, বাসন মাজতেও অনেকটা অসুবিধা হয়, আর বাইরে বাসন যে মাজবো সেরকম একটা জায়গাও নেই, ওই জন্য না এখানেই মাজি, আবার টেনে টেনে কোথায় নিয়ে যাব। আর আজকে দুপুরে তো চিলি চিকেন ভাতের সাথেই খাওয়া হয়েছে, তবে রাত্রেবেলায় না রুটি দিয়ে চিলি চিকেন খাওয়া হয়েছে। আর আমি যেভাবে রান্না করেছি না সেভাবে ভাত দিয়েও ভালো লাগে। আর এইদিকে বাবা মেয়ের জন্য দেখো খাবারটাও বেড়ে নিয়েছি। আর এই দিকে দেখো মাম্মা এখন বসেছে আনবক্সিং করতে। আমি একটা প্রোডাক্ট না অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো সেটাই আজকে এসেছে, একটু আগেই দিয়ে গেল, তো সেটাই দেখো বার করছে। কয়েকটা স্প্রে বোতল আর কয়েকটা ওই অয়েলিং করার যে বোতলগুলো হয় সেগুলো, এগুলো আমার না ভীষণ দরকার ছিল, মানে এতটা পরিমাণে চুল উঠছে না, তাই জন্য কয়েক ধরনের তেল বানাবো যাতে চুল পড়াটা বন্ধ হয়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।